আজকে আমি ফিল্মোরা ভিডিও এডিটরের ব্যবহার করার দুটি দরকারি টিপস আপনাদের সাথে শেয়ার করব, যা আপনার ভিডিও এডিটিংকে আরো সহজ এবং প্রফেশনাল করে তুলবে। তাহলে চলুন শুরু করা যাক। তো আমি এখানে যে ভয়েস ওভার দেবো, এখানে যে মাইক্রোফোনের আইকন দেখা যাচ্ছে, আমি এখান থেকে ভয়েস ওভার দেবো। ভয়েস গ্যাপে গ্যাপে দেবো, অর্থাৎ আমি ভয়েসের মাঝখানে অনেকখানি করে গ্যাপ রাখবো। তারপরে আমি এখানে ভয়েস ওভার দেবো। ফ্রি ফায়ারে এটা আমার প্রথম ম্যাচ ছিল। তো প্রথম ম্যাচের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কমেন্টে জানাবেন যে আমার প্রথম ম্যাচ আপনাদের কাছে কেমন লাগলো। তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গেমিং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখলেন ইতিমধ্যে আমি কিন্তু এখানে একটা ভয়েস ওভার দিয়েছি। ভয়েস ওভারের মাঝে মাঝে আমি গ্যাপ রেখেছি। গ্যাপ রাখার কারণ হচ্ছে যে এই যে গ্যাপগুলো দেখতে পাচ্ছেন, এই গ্যাপগুলো আসলে পূরণ করা যায় কিভাবে, আপনাদের সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। যে চলুন দেখে নিয়ে যাক কিভাবে আপনি এই গ্যাপগুলো পূরণ করুন। অনেক সময় দেখা যায় এই যে এই ধরনের আননেসেসারি গ্যাপ থেকে যায়, তো সেগুলো কাটিং করতে হলে আমরা কি এই যে এখানে যাই, দিয়ে এখানে একটা কাট দিই, আবার এইদিকে আসি, এসে এখানে একটা কাট দিই, দেওয়ার পরে এই গ্যাপগুলো কিন্তু আমরা পূরণ করি। তো একটা ফিল্মোরাতে একটা সহজ উপায় আছে, খুব সহজে আপনি এই গ্যাপগুলো কাটিং করতে পারবেন। অটো জাস্ট আপনার যত বড় অডিও হোক না কেন, খুব সহজে আপনি এগুলো কাটিং করে ফেলতে পারবেন। এইটার পরে একটা রাইট ক্লিক করবেন, তারপর স্মার্ট এডিট টুলস নামে একটা অপশন আছে। এখানে আসার পরে সাইলেন্স ডিটেক্টেড, জাস্ট এই অপশনটাতে একবার ট্যাপ করবেন। তারপরে এখানে অ্যানালাইজ একটা অপশন আছে, এবং এখানে আফটার বাফার হলে 1 সেকেন্ড 0.1 সেকেন্ড আছে। মিনিমাম ডিউরেশন 0.5 সেকেন্ড আছে। -5 থেকে -3 করে দিতে পারি, -3 করে দিতে 0.3 করে দিতে পারি। তো এখানে এবার আমি এই যে অ্যানালাইজ ক্লিক আছে, অ্যানালাইজ আছে, অ্যানালাইজে ক্লিক দেন দেখতে পাচ্ছেন আমার শুধুমাত্র কিন্তু যেখানে যেখানে ভয়েস আছে সেই জায়গাগুলো সিলেক্টেড হয়ে গেছে। দেন ফিনিশ অ্যান্ড রিপ্লেস যদি আমি করি, আমার যে আননেসেসারি অডিওগুলো ছিল, অর্থাৎ আমি যেখানেগুলো কাটিং করতে চাচ্ছিলাম, যেখানে আমার কোনো ভয়েস ছিল না, সেগুলো কিন্তু অলরেডি কাটিং হয়ে গেছে। সো আপনি যদি এখন অডিওটা শুনেন, দেখেন ফ্রি ফায়ারে এটা আমার প্রথম ম্যাচ ছিল। তো প্রথম ম্যাচের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কমেন্টে জানাবেন যে আমার প্রথম ম্যাচ আপনাদের কাছে কেমন লাগলো। তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে দেখতে পাচ্ছেন, কিন্তু খুব সহজেই সাইলেন্স অডিওগুলো ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার যত বড় ফাইলই হোক না কেন, এখান থেকে কিন্তু আননেসেসারি সাইলেন্ট ক্লিপগুলা আপনি অটোমেটিক্যালি ডিলিট করতে পারবেন। অনেক সময় আপনার বাঁচিয়ে দেবে এডিটিং এর সময়। এটা যারা এডিটিং করে তারা বুঝতে পারবেন যে এই সাইলেন্স কাটা কতটা কষ্টসাধ্য। তো এখানে যদি আপনার এক ক্লিকে হয়ে যায়, তাহলে অবশ্যই আপনি এটা ট্রাই করতে পারেন। তো দ্বিতীয় টিপসে চলে আসলাম আমরা। হ্যাঁ, প্রতিটা কন্টেন্টে কিন্তু আমরা অডিওর সাথে আমাদের যে ভিডিওর সাথে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার, তো এটাকে যদি আমরা পারফেক্টভাবে ম্যাচ না করি, তাহলে পরে কিন্তু অডিওটা শুনতে ভালো লাগে না, বা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনতে ভালো লাগে না। তো যদি আপনার অডিও ছাড়া ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউম বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে শুনতে খারাপ লাগবে। আবার যদি একবার ডাউন হয়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু শুনতে খারাপ লাগবে। তো পারফেক্ট ম্যাচিংটা কি আমি আজকে দেখাবো। ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক কতটুকু বা কত পার্সেন্ট রাখলে আপনার একটা পারফেক্ট সাউন্ড আসে, সেটা আপনাদের কাছে দেখাবো। তো আমি যদি উপরে আমার 3টে লেয়ার আছে দেখছেন, এর নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, এবং এটা আমার অডিও, এবং এটা মেন ভিডিও। তো আমি যদি এই দুইটা লেয়ার সিলেক্ট করি, দুইটা লেয়ার সিলেক্ট করলে দেখবেন ফিল্মোরাতে এই অডিও অপশন আছে। ইফেক্টে যে অডিওর নিচের দিক দিয়ে আসি, অডিও ডাকিং একটা অপশন আছে। যদি আমি এটা অন করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন নিচে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল সেটা কিন্তু পরিবর্তন হয়েছে। দেখেন আপনারা, এই যে অনেকটা পরিবর্তন হয়েছে। তো আপনি ইচ্ছা করলে এটা আরও বাড়িয়ে দিতে পারেন, এই যে এবার এইভাবে রাখতে পারেন। এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কমেন্টে জানাবেন যে আমার প্রথম ম্যাচ আপনাদের কাছে কেমন লাগলো। তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন খুবই মনে হচ্ছে যে ডাউন হয়ে গেছে, % করে দিলাম। এবার যদি আমি প্লে করে দেখি, এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কমেন্টে জানাবেন যে আমার প্রথম ম্যাচ আপনাদের কাছে কেমন লাগলো। তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, দেখতে পাচ্ছেন 50% অনেকটা ভালো লেগেছে। তো আপনারা এইভাবেও করতে পারেন। এটা সিলেক্ট করার পরে অডিও ডাকিংটা অন করে দিতে পারেন, অথবা ম্যানুয়ালি করতে পারেন। সেক্ষেত্রে আপনার নিচের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সিলেক্ট করতে হবে। তো নিচের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সিলেক্ট করার পরে এখানে যে ভলিউম অপশন দেখতে পাচ্ছেন, ভলিউম আসার পরে এখানে -15 করে দিবেন। দেন -15 করে দেওয়ার পরে যদি আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব লাউড হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি 17তে রাখতে পারেন। আর যদি একটু লাউডনেস কম হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি 15তেই রাখতে পারেন। সো 15তে রাখার পরে দেখেন আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কেমন এসেছে। প্রথম ম্যাচ ছিল, তো প্রথম ম্যাচের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কমেন্টে জানাবেন যে আমার প্রথম ম্যাচ আপনাদের কাছে কেমন লাগে। তো যদি আপনার কাছে মনে হয় যে না আরেকটু ডাউন হতে পারে, বা ম্যাচ হয়নি আপনার অডিওর সাথে, তাহলে পরে আবার লেয়ারটা সিলেক্ট করে এখানে আমি -17 দিতে পারি। এবার কিন্তু একটা ভালো ম্যাচ হওয়ার কথা। ম্যাচের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু ম্যাচ হয়েছে। যেহেতু আমার এই মিউজিকটা লাউড, আমি ইচ্ছা করলে আমি এখানে -19 দিয়েও দেখতে পারি।
সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কমেন্টে জানাবেন যে আমার প্রথম ম্যাচ আপনাদের কাছে কেমন লাগলো। বাড়িয়ে বা কমাইয়ে দেখতে পারেন। যদি আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক লাউড হয় সেই ক্ষেত্রে আপনি -19টা ব্যবহার করতে পারেন। যদি মিডে রাখতে চান তাহলে 17 বা 15 ব্যবহার করতে পারেন। মিউজিকের উপর ডিপেন্ড করবে আপনি কত কী করবেন। তবে -19-এর বাইরে যাওয়ার প্রয়োজন হয় না, যেমন -20 বা 22-এ যাওয়ার কোনো প্রয়োজন হয় না, আপনি 19 ব্যবহার করতে পারেন। তো আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকের আপনি মেজারমেন্টটা ঠিক রাখবেন, বা অডিও গেইন যাকে বলে বা অডিও অ্যাডজাস্ট যাকে বলে, কীভাবে আপনার ভয়েসের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মিল রাখবেন তার একটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।